বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতে সূরাতুল হুজুরাত থেকে শুরু করেছিলাম। এর কারণ হচ্ছে যে সূরাতুল হুজুরাত কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে একটু গুরুত্বপূর্ণ আদাব, শিষ্টাচার প্রশিক্ষণ একটি সূরা। আমরা জানি কোরআনে কারীমের বিভিন্ন সূরা বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। এর মধ্যে একটি সূরা হলো সূরাতুল হুজুরাত। এই সূরা একজন ইমানদার বান্দা তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা শুরুতে এই সূরাতুল হুজুরাতের কিছু আলোচনা করেছিলাম, তার কিছু রিভিশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরাতুল হুজুরাত, এই সূরাটি যার নামকরণ হয়েছে যে সূরাতুল হুজুরাতের মধ্যে একটি আয়াত হচ্ছে যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, নিশ্চয়ই যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যারা ডাকাডাকি করে, আহ্বান করে ঘরের পিছন থেকে, ওয়ারাইল হুজুরাতি ঘরের পিছন থেকে আপনাকে ডাকাডাকি করে। এই যে ঘরের পিছন থেকে, ঘরসমূহের পিছন থেকে, হুজুরাতুন শব্দটা বা হুজুরাত, হুজুরাতুনের বহুবচন হুজুরাত, এই হুজুরাত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাতুল হুজুরাত অর্থটা কি? রুম সমূহ, কক্ষ সমূহ, কারণ তার এক বচন হচ্ছে হুজুরাতুন আর বহু বচন হচ্ছে হুজুরাতুন। এই যে সূরাতুল হুজুরাত এর নামকরণ করা হয়েছে এখান থেকে। এবং আমরা এটা আলোচনা করেছিলাম, এই সূরাতুল হুজুরাত এ নাজিল হওয়ার এই সময়কাল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা যদি এই সূরাতুল হুজুরাত এর তাফসীর, এর ব্যাখ্যা, বিশ্লেষণ একটু আলোচনা করি, আমরা দেখতে পাই যে এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদার বান্দার আদব, শিষ্টাচার, এই সমস্ত বিষয়বস্তু আলোচনা করেছেন। তো কোরআন কারীমের যদি বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, তখন আমরা অটোমেটিকলি বুঝতে পারবো যে এই কোরআন কারীমের এই সূরাটি এটা কি মাক্কি সূরা না এটা কি মাদানী সূরা। তার কারণ আমরা এই মাক্কি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আখিরাত এই সমস্ত বিষয় আলোচনা করেন। মাদানী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধান নিয়ে আলোচনা করেন। কারণ আমরা স্বাভাবিকভাবে জানি মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছিলেন। স্বাভাবিকভাবে তারা কি ছিলেন? অমুসলিম ছিলেন। স্বাভাবিকভাবে তারা অমুসলিম ছিলেন। তাহলে শুরুতে তাদের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়া প্রয়োজন, শুরুতে তাদের মধ্যে আখিরাতের দাওয়াত দেওয়া প্রয়োজন, শুরুতে তাদের মধ্যে রিসালাতের দাওয়াত দেওয়া প্রয়োজন। আর যখন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে এই তাওহীদ, রিসালাত, আখিরাত বদ্ধমূল হয়ে যাবে, তখনই তাদেরকে ইসলামের বিভিন্ন শরিয়া, বিধিবিধান সম্পর্কে আলোচনা বা দৃষ্টি আকর্ষণ করা যায়। তো এখানে যেহেতু আদাব, আখলাক, শিষ্টাচার এর আলোচনা করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এই সূরাটা মাক্কি না মাদানী? এটা মাদানী সূরা না। মাক্কি সূরার মধ্যে কি আলোচনা করা হবে? তাওহীদ, রিসালাত, আখিরাত, শিরক, বিদআতের আলোচনা করা হবে। আর মাদানী সূরার মধ্যে আলোচনা করা হবে ইসলামের বিধিবিধান, শরীয়ত, আহকাম, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তালাক, বিবাহ, তালাক বা লেনদেন। যেহেতু ওই সমস্ত মুসলমানরা তারা ইমানদার হয়ে গিয়েছে, তারা শিরক মুক্ত হয়েছে, তারা তাওহীদবাদী হয়েছে, এখন তাদেরকে প্রয়োজন বাকি অন্যান্য যে বিধিবিধান আছে, শরীয়ত আছে, এগুলার আরো পূর্ণাঙ্গভাবে যেগুলা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। তো আপনারা দেখবেন কোরআন কারীমের বিভিন্ন সূরা, কোনটা দেখবেন মাদানী, কোনটা দেখবেন মাক্কি সূরা। আপনি যদি বিষয়বস্তু সম্পর্কে আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি একবারে সহজেই আপনি বলতে পারবেন এটা হলো মাক্কি সূরা। যেমন আমরা যদি বলি সূরাতু আল কারিআহ, মাল কারিআহ, কিয়ামত সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়ামা আদরাকা মাল কারিআহ, আপনি কি জানেন আল কারিআটা কি? তাহলে এই সূরাটা কোন জমানার সূরা, মাক্কি না মাদানী? মাক্কি সূরা, কারণ এটার মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ওটা জমিন প্রকম্পিত হয়ে যাবে, তাহলে এটা কোন সূরা? এটা মাক্কি সূরা। যেমন সূরাতুত তালাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তালাকতুমুন নিসা, হে নবী আপনি যখন আপনার মহিলাদেরকে, স্ত্রীদেরকে তালাক দিবেন, তাহলে এটা কোন সূরা? মাক্কি না মাদানী? এটা মাদানী সূরা, যেহেতু এটা এখন শরীয়ত, বিধিবিধান। তো এই বিষয়বস্তু প্রেক্ষাপট বা শানে নজুর প্রেক্ষাপট, কোরআন যখন আপনি স্টাডি করবেন, কোরআন যখন আপনি গবেষণা করবেন, এই বিষয়টি আপনার আমার মধ্যে জ্ঞান থাকতে হবে। তা না হলে কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে,
এর পটভূমি, এর প্রেক্ষাপট যদি না বুঝি, তাহলে এই কোরআনটা কিন্তু বর্তমান সময়ের সাথে আপনি তাকে খাপ খাইয়ে আপনি তাকে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন না। এই জন্য এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই নাজিল হওয়ার সময়টা ছিল এটা মাদানী সূরা। এটা কি সূরা? যেহেতু এটার মধ্যে হুকুম আহকাম এবং ইসলামের বিভিন্ন আদাব আখলাক শিষ্টাচার এই সূরার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এই সূরাতু আল হুজুরাতের নাজিল হওয়ার সময়কার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই সূরাতু আল হুজুরাতের বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আবার নাজিল হয়েছে। কোন কোন সূরা দেখা যায় পরিপূর্ণ সূরা একসাথে নাজিল হয়েছে, আবার কোন কোন সূরার মধ্যে 16টি আয়াত 18টি আয়াত দেখা যায় যে 2টি আয়াত একসাথে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। তো আমরা ইনশাআল্লাহ কোরআন কারীমের এই সূরাতুল হুজুরাতের আয়াতগুলো শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং তার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে এটার বিষয়টা আলোচনা করব। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা লা তুকদ্দিমু অগ্রসর হয় না। তো আমরা একটা একটা করে শব্দ করে আয়াতে আলোচনার চেষ্টা করি, যেহেতু আপনারা খুব এডুকেটেড পারসন এবং এই বিষয়টি আপনাদের জানা অত্যন্ত জরুরি। কোরআন কারীমের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অসংখ্যবার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস-সালাতি, অসংখ্যবার এটাকে বলা হয় নিদা লি আহলিল ঈমান। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন। তো যখনই আপনি কোরআন কারীমের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই আপনি শুনবেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তখনই একজন ঈমানদার বান্দার কান খাড়া হওয়ার কথা। ঈমানদার বান্দা একবারে প্রস্তুত হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করছেন। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইম্মা খায়রুন তু'মারু বিহি, অবশ্যই ভালো কিছু আল্লাহ আমাদেরকে বলবেন, অথবা ইম্মা শাররুন তুনহা আনহু, অথবা খারাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করবেন। দুইটার মধ্যে একটা হবে। এজন্য তিনি বলেন ফাআরইহি সামআকা, তোমার কান একবারে খাড়া করে ফেলো, শ্রবণ করার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি বলছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু। লা তুকদ্দিমু অর্থ হলো তাকদীম, আমরা কি বলি একটা জিনিসের অথবা একটা স্থানের সামনে দিয়ে অগ্রসর হওয়া, একজনের সামনে দিয়ে অতিক্রম করা, বা একজন থেকে আরেকজন তার সামনের দিক থেকে বা তাকে ক্রস করে সামনের দিকে চলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রসর হয়ো না, কার অগ্রসর হয়ো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রসর হয়ো না। কার সামনে? আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিশ্চিত করে দিচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ো না। এর মানেটা কি, অর্থটা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীমে প্রায় অসংখ্য জায়গায় বারবার বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, কিন্তু তাদের সামনে অগ্রসর হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি কথা কাজ তাকে স্মরণ করে, তাকে অনুসরণ করে, তার আনুগত্য করে মেনে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কিছু বললেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বললেন, আল্লাহ অথবা তার রাসূলের কথা ভায়োলেশন করে তার সামনে অগ্রসর হয়ে গেলাম, এটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না। এজন্য এই আয়াতের কিছু নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, কারণ কোরআন কারীমের অসংখ্য আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, আবার কোন কোন আয়াত কোন প্রেক্ষাপট ছাড়াই নাজিল হয়। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট উলামা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, বা বিশেষ করে মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, তারা 4টি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? একটি কারণ হলো যে সহিহ বুখারীর মধ্যে আছে যে বনু তামিম গোত্রের একজন ব্যক্তি বা বনু তামিম গোত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বনু তামিম গোত্রের উপর একজন প্রতিনিধি নিয়োগ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবনা আসলো, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠকে ছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠকেও ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনু তামিম গোত্রের উপরে আল কাকা বিন মা'বাদ নামে একজন সাহাবী ছিলেন, তাকে আপনি সেনাপতি বা
সেনাপদ বা তাদের গ্রুপের প্রধান হিসেবে নিযুক্ত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আল কাকা বিন মা'বাদ তাকে দেওয়া যাবে না, আপনি কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, আল আকরা ইবনে হাবিস ওই সাহাবীকে আপনি দেন। তখন আবু বকর বললেন, মা আরাদতা ইল্লা খিলাফি, আমি বললাম কাকা বিন মা'বাদের কথা আর তুমি বললা অমুকের কথা, তুমি তো সব সময় আমার উল্টাই কথা বলো। তখন দুই সাহাবীর মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। চিন্তা করেন মানে কত মানে মর্যাদাবান সাহাবী, কত পাওয়ারফুল সাহাবী। এবং মানে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আফদালুল উম্মতি বা'দা নাবিয়্যিহা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম উম্মত হলো আবু বকর উমর। সর্বোত্তম উম্মত হলো আবু বকর। এত মর্যাদাবান সাহাবী, কিন্তু এই মর্যাদাবান দুইজন সাহাবী তাদের অজান্তে এমন কিছু কাজ করে ফেলেছেন তারা টের পাচ্ছিলেন না। এবং এক পর্যায়ে মানে হাত্তা ইরতাফাআত আসওয়াতুহুমা, আবু বকর উমরের দুইজনের সাহাবীর আওয়াজ উচ্চ আওয়াজ হয়ে গেল এবং রাসূলের কথা আর শোনা যায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআন কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার, সাবধান হে ইমানদারেরা। এখানে হে ইমানদারেরা বলতে কাদের কি বোঝানো হয়েছে? এই দুইজনকে। মূলত নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু বকর এবং উমর, দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে এমন আওয়াজ করলেন রাসূলের আওয়াজ শোনা যায় না। এবং আল্লাহর কাছে এই পরিবেশটা অপছন্দনীয় হয়ে গেল যে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে ওই দুই সাহাবীর আওয়াজ বড় হয়ে যায়, এটা কেমন কথা, এটা আমি সহ্য করতে পারি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। এটা পরবর্তী আয়াত। তাহলে এই প্রথম আয়াতের যে প্রেক্ষাপটটা আমরা আলোচনা করলাম, এটা কোন ঘটনার সাথে সম্পৃক্ত ছিল? ওই যে বনু তামিম গোত্রের একজন প্রতিনিধি নিয়োগ করার কে কেন্দ্র করে এটা সম্পৃক্ত ছিল। দুই নম্বর এই আয়াতের ব্যাখ্যা বা আয়াতের প্রেক্ষাপটটা ছিল, শানে নজুল ছিল যে একজন সাহাবী তিনি কোরবানির দিনে ঈদের জামাত আদায়ের পূর্বে তিনি কুরবানি করে ফেলেছিলেন। কিসের জামাত আদায়ের পূর্বে? ঈদের জামাত। কারণ সুন্নাহ হলো আপনি কুরবানি করবেন কোন কিসের পরে? ঈদের নামাজের পরে। কিন্তু ওই সাহাবী কি করেছিলেন? আগে করে ফেলে। তখন ওই প্রেক্ষাপটেই মূলত এই আয়াতটি যে খবরদার, এটা আল্লাহর বিধান হচ্ছে ঈদের নামাজের পরে করা, তুমি ঈদের নামাজ আগে করলা কেন? এই একটা প্রেক্ষাপট। উলামা ইকরাম, মুফাসসির ইকরাম এরকম কিছু উল্লেখ করেছেন। এবং আরেকটা প্রেক্ষাপট ছিল যে কোন কোন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলাবলি করতেন, আরে যদি ওই বিষয়ের উপরে আল্লাহর কোরআন যদি নাজিল হতো, ওই বিষয়ের উপর যদি আল্লাহর কোরআন নাজিল হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। এই আগে ভাগে সব সময় এসে বেশি পণ্ডিতি করা তো ঠিক না, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে এত মানে চালাকি করে সব সময় এই সমস্ত বিষয়ে মানে এক ধরনের কি করতে যেও না, কমেন্ট করতে যেও না, এক ধরনের অগ্রগামী ভূমিকা পালন করতে যেও না। তোমরা আল্লাহ রাসূলের ওহীর অপেক্ষা করো, যখনই আসবে তখন তোমরা অনুসরণ করবে, কিন্তু তোমাদের কমেন্টের উপর নির্ভর করে তো আল্লাহ ওহী নাযিল করবেন না। এটা এক ধরনের কি বাড়াবাড়ি কিনা? এটা এক ধরনের আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়ার শামিল কিনা? এই প্রেক্ষাপটে অনেক উলামা ইকরাম বলেছেন এই একটা নাযিল হতে পারে। আরেকটা প্রেক্ষাপট সেটা হচ্ছে যে আমর বিন উমাইয়া আদ-দুমরি একজন সাহাবী ছিলেন। তিনি দুইজন সালিম গোত্রের দুইজন ব্যক্তিকে তিনি হত্যা করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির আগেই তাদের দুইজন হত্যা করেছিলেন। দুইজন কাফির মুশরিক ব্যক্তি ছিল সালিম গোত্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তিনি বলেছেন কোন যুদ্ধের ময়দানে যেন রক্তপাত ঘটানো না হয়। কিন্তু ওই আমর বিন উমাইয়া আদ-দুমরি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়েই তাদেরকে কি করে ফেলেছিলেন? হত্যা করে ফেলেছিলেন। যেমনটি ঘটনা ঘটেছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা বিজয় করলেন এবং হাতে তরবারি নিয়ে এমন মানে কচু কাটা শুরু করে দিয়েছিলেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, হে আল্লাহ, খালিদ যা করলো আজকে, খালিদ যা করলো, বিভিন্ন ধরনের হত্যাযোগ্য কাজ করলো, আমি আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমি কিন্তু খালিদের এই সিদ্ধান্তের উপরে, খালিদের এই কর্মকাণ্ড থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। খালিদের এই সিদ্ধান্তের সাথে আমি কিন্তু জড়িত নই। তো অনেক সময় হয় কি, অনেক ভুল বুঝাবুঝির কারণে এরকম কোনো বিভিন্ন ঘটনা সংঘটিত
হতে পারে। তাহলে উলামা কেরাম বা মুফাসসির কেরাম বলেছেন এই ঘটনার প্রেক্ষাপটেও এটা নাজিল হতে পারে। তাহলে আমরা কোরআন কারীমের এই প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলিহি, এই আয়াতটা আমরা গত দার্সে আলোচনা করেছিলাম, আপনি ছিলেন। আর বাকিরা যেহেতু আসছে রিভিশন মতো দিচ্ছি, তো সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা অগ্রগামী হয়ো না, অগ্রবর্তী হয়ো না। কার উপরে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রবর্তী হয় না। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কয়টা বলছিলাম? 4টা বলছিলাম। তো প্রথমটা অধিকাংশ মুফাসসির একরাম প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা কি? বনু তামিম গোত্রের একজন প্রতিনিধি নিয়োগ করার ব্যাপারে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুম দুইজন সাহাবীর মধ্যে যে কথাবার্তা, বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। তো আসলে আপনারা দেখবেন যে আমাদের বর্তমান সময়ে আমরা অনেক কাজ কিন্তু আল্লাহ এবং রাসূলের বিধানকে ভায়োলেশন করে আমরা কিন্তু কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে দিয়েছেন। এবং ইসলামের এই জীবন ব্যবস্থা অনুসরণ করার ক্ষেত্রে একটা সীমা আছে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বললেন এটা হলো আল্লাহর এটা বর্ডার। কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মানুষেরা এই ইসলামের অনুসরণ করতে গিয়ে অনেক বিদআতের আবিষ্কার করেছে। এটাও কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হওয়ার শামিল। আপনি যখন জিকির করেন, আল্লাহ বলেছেন যে গোপনে নিম্ন স্বরে জিকির করার কথা বলেছেন, যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা একবারে নমনীয় হয়ে নিচু স্বরে কি করো। এখন আমরা চিল্লা চিল্লি করে জিকির করছি এবং জিকিরের এক পর্যায়ে প্যান্ডেলে লাফ দিয়ে দিচ্ছি, জিকিরের এক পর্যায়ে পীর সাহেবের মাইক নিয়ে দৌড় দিচ্ছে, অথবা পীর সাহেবের গাড়ির উপরে চড়া হয়েছে। তাহলে এটা কিন্তু সীমালঙ্ঘন, এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া শামিল। অথচ আল্লাহ বলেছেন এইভাবে জিকির করার কথা। কারণ অনেকেই বলে না, এটা জিকিরের এক পর্যায়ে ফানাফিল্লাহ হয়ে যান, উনি ফানাফি শেখ হয়ে যান, শেখের মধ্যে ফানা হয়ে যায়। ফানার অর্থ হচ্ছে কি জানে? নিজেকে শেষ করে দেওয়া, বিলীন হয়ে যাওয়া। মানে জিকির করতে করতে আমাদের সমাজের এই বিভিন্ন তরিকার মানুষেরা তারা ওই শেখের মধ্যে বিলীন হয়ে যায়। অথচ এটা শেখের মধ্যে বিলীন হওয়ার কথা কে বলেছে? হ্যাঁ, অনেকে এমন বিলীন হয় নিজে উলঙ্গ হয়ে যায়। তাহলে এটা কি জিকির হইলো? জিকির হলো না। তাহলে এটাও কিন্তু এই জন্য পৃথিবীর মধ্যে যত বেদাত আবিষ্কার হয়েছে প্রত্যেকটি কাজ কিন্তু এটা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া, প্রত্যেকটি কাজ আল্লাহ রাসূলের সামনে অগ্রসর হওয়া। এরপরে আমরা আলোচনা করেছিলাম এর পরবর্তী আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ো না। এরপরে আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আমাদের এখানে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখনই আমরা কোনো কাজ করব তখন আমাকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে। এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এই কাজের মধ্যে আল্লাহর নির্দেশিত কোন বিধান অর্ডার আছে কিনা। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়ার সাথে এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার অর্থই হলো যখন কোনো কাজ করব তখন দেখবো কোরআন সুন্নাহর দলিল থেকে করব, তা না হলে এই কাজটা করব না। তা না হলে তো আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর আর ভয় না থাকলে আপনি আমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। আর এই পৃথিবীর মধ্যে যত শরীয়তের ভায়োলেশন হয় একমাত্র তাকওয়ার ঘাটতির কারণে। যখন একজন ইমানদার বান্দার মধ্যে আল্লাহর ভয় ভীতি, তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তখন কিন্তু সে ইসলামের যে হুদুদ, যে বর্ডার আছে তাকে তার জন্য এটা মানে ক্রস করা তার জন্য এটা কিনা, এটা তার জন্য সম্ভবই না। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই, সামিউন আলিম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি সতর্ক করলেন আমাদেরকে এই সূরার মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা আদব শিক্ষা দিলেন যে আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হব না। এটা একটা গুরুত্বপূর্ণ আদব, তার মাধ্যমে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আদব শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আমরা যেন সদা সর্বদা আল্লাহকে ভয় করি। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া অসম্ভব। অগ্রসর হওয়া শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবার এটা বলে দিলেন যে তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে পারো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সামি, তিনি সবকিছু শুনছেন এবং তিনি জ্ঞানী। মানে আমি যদি এটা মনে করতে পারি এই মুহূর্তে আল্লাহ যা বলি সবকিছু শুনছেন
এবং যা করছি তিনি সবকিছু অবগত আছেন, তাহলে আমার দ্বারা কি শরীয়ত ভায়োলেশন করা সম্ভব হবে? কি বলে আল্লাহ রাসূলের সামনে অগ্রসর হওয়া কি সম্ভব হবে? এটা মোটেই এটা সম্ভব হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু শুনেন, তার কাছে কোনো কিছু গোপন নাই। এবং তার শোনার পরিধিটা কেমন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে গভীর রজনীতে সাগরের মধ্যে এবং সাগরের একবারে তলদেশে যদি কোনো পাথরের উপরে একটি কালো পিঁপড়া, কালো রাত্রিতে কালো পানির মধ্যে কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এই পিঁপড়ার আওয়াজটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনার, তাহলে আমি যা বলি, আমি যা চিন্তা করি, এবং সবচেয়ে কঠিন বিষয়টা হলো আমরা অনেক সময় বলি কিন্তু অনেকগুলা বিষয় আমরা বলি না, কিন্তু মনে মনে বিভিন্ন পরিকল্পনা করি। এই যে মনে মনে বিভিন্ন পরিকল্পনা করি, ওই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শেষে দিকে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, মানে তোমাদের হৃদয়ের মধ্যে যেটা আছে তোমরা যা বের করে দাও, আও তুখফুহু, অথবা গোপন করে দাও, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তাও আল্লাহ রাব্বুল আলামিন সব বিকাশ করবেন। মানে আমরা হৃদয়ের মধ্যে অনেক সময় অনেকগুলো বিষয় কল্পনা করি। এটা আমার স্ত্রী জানে না, যতক্ষণ পর্যন্ত আমি উচ্চারণ না করি। এটা আমার বন্ধু বান্ধব জানে না, এটা কিন্তু শয়তানও জানে না, কোন ফেরেশতাও জানে না, কোন নবীও জানেন না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহর জানার পরিধিটা, আল্লাহর শোনার পরিধিটা কি পরিমাণ। এই জন্য আমি বলছিলাম গত দার্সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসংখ্য নাম আছে, সুন্দর সুন্দর আসমাউল্লাহি আল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলী আছে। এই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো আছে, যে আমরা মনে করি অনেক সময় যে আল্লাহর শুধুমাত্র 99টা নাম আছে, না, বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহর 99 নামের চাইতে আরো কিছু নাম আছে, যে নামগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন নাই। যে নামগুলি জানান দিয়েছেন এগুলি কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, যেটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 99টি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, এই যে এই নামগুলি যে আহসাহা গণনা করবে, মুখস্থ করবে, এবং ওই অনুযায়ী সে কি করবে, অনুভূতি জাগ্রত করে আমল করতে পারে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসের মধ্যে 99টি নামের কথা উল্লেখিত হয়েছে, অর্থাৎ এটা নয় যে আর কোনো নাম নাই। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বড় একজন ইসলামিক স্কলার, তিনি আল কাওয়াইদুল মুসলা নামে একটি কিতাব আছে, 100-এর উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ করেছেন। এবং তিনি একটা দলিল পেশ করেছেন, যে দলিলটি আমরা একটা দোয়ার মধ্যে বলি, আও ইস্তাসারাকা, মানে যে নামগুলি আপনি আপনার কাছে রেখে দিয়েছেন, ওই নামের উসিলে আপনার কাছে দোয়া করছি। যে নামগুলি প্রকাশিত হয়নি, আপনি নামকরণ করেছেন নিজেকে ওই নামের উসিলায়ও। আমি বলছিলাম যে এই 99টি বা অসংখ্য নামের মধ্যে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে 3 বার বলেছেন। একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতিতে, সিগাতে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছেন। একটি হচ্ছে আলিম, আল্লাহ জ্ঞানী। একটি হচ্ছে কি আলিম। সাধারণভাবে যখন কোন ব্যক্তিকে বলি আলিম, মানে তিনি জ্ঞানী কিন্তু মহাজ্ঞানী না। তিনি কি না? মহাজ্ঞানী না। তো আমাদের দেশে তো মহাজ্ঞানীদের অভাব নাই। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশে আল্লামাদের সংখ্যা মোটামুটি 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। মানে আলিম থেকে আল্লামা, মানে এটাকে বলা হয় সিগাতুল মুবালাগা, মানে কোন নামের তীব্রতা বোঝানোর জন্য এটাকে আরবিতে বলা হয় সিগাতুল মুবালাগা। আলিম থেকে আল্লামা, মানে তিনি মহাজ্ঞানী, জ্ঞানের সাগর, যে এই দিক থেকে মহাজ্ঞানী। তো আমি তো সৌদি আরবে দীর্ঘ 2 যুগ ছিলাম। আমি গোটা সৌদি আরবে বা আরব কান্ট্রি ঘোরাঘুরি করে আমি আল্লামাদের সংখ্যা পাইছি 2 জন বা 3 জন। কিন্তু আমাদের বাংলাদেশে সিলেটে আল্লামাদের সংখ্যা, হ্যাঁ, এটা তো আরেকটা, হ্যাঁ, দাবা। তো আল্লামাদের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাবে বাংলাদেশে, অথচ এগুলি সম্পূর্ণ একটা অন্যায়, জুলুম এটা। কারণ মানে নামের আগে আল্লামা শব্দটা তো এটা বিশাল বড় ব্যাপার স্যাপার। মানে সেই সময়কার ইবনে কাসির রাহিমাহুল্লাহকে আল্লামা বলা হতো। আমরা শেখ আব্দুল আজিজ বিন বাজকে আমরা আল্লামা বলতে পারি,
ইবনে তাইমিয়াকে আমরা আল্লামা বলতে পারি। এইরকম বড় মাপের আলেমকে আমরা আল্লামা, যাদের ফিকহ হাদিসের জ্ঞান আছে, যাদের তাফসীরের জ্ঞান আছে, তার আরবি ভাষার জ্ঞান আছে, যাদের ইসলামের ইতিহাসের জ্ঞান আছে, যাদের সায়েন্সের জ্ঞান আছে, সমাজের জ্ঞান আছে, সবগুলো মিলেই তো আল্লামা, মহাজ্ঞানী, সবকিছুর জ্ঞান যাদের মধ্যে আছে। কিন্তু আমাদের দেশে দুই একটা লাইন পাস করে বা সুন্দর ওয়াজ করে তাকে যদি আল্লামা বলা হয়, এটা ওই শব্দের উপরে অসংখ্য জুলুম করা হয় আসলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আলিম, মানে জ্ঞানী। আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে আল্লাম, মানে আরো বেশি জ্ঞানী। এটা নামের তীব্রতা, মানে আল্লাহ যে জ্ঞানের যে নামের যে বৈশিষ্ট্যটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তিন ভাবে প্রকাশ করছেন, তিনটা পদ্ধতি সিগার মাধ্যমে। একটা হলো আলিম, আরেকটা হচ্ছে আল্লাম, আরেকটা কি বলেন তো? না, আলিম। একটা হচ্ছে আলিম, হ্যাঁ, আরেকটা হচ্ছে আল্লাম, আরেকটা হচ্ছে আলিম। এবং এই তিনটাই কোরআনের মধ্যে আছে। আল্লাহ যে তার যে জ্ঞানের পরিধি কি পরিমাণ, এই নিচে এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে এই নামের বৈশিষ্ট্য কয় ভাগে প্রকাশ করেছেন? তিন ভাবে। আলিম, আল্লাম, আলিম। আলিম, আল্লাম, আলিম, মানে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যাই হোক, তাহলে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই, সামিউন আলিম। এই যে এই কথাগুলি যদি আমরা আমাদের এই হৃদয়ের মধ্যে এইভাবে ধারণ করে উপলব্ধি করে যদি কোরআনটা পড়ি, তখন আমাদের হৃদয়টা একটু মানে একটু প্রকম্পিত হবে, একটু নরম হবে। কারণ কোরআন তো একটা তাদের নিজস্ব একটা সম্মানের শক্তি আছে। কারণ আমাদেরকে কোরআন নাড়া দেয় না, মূলত আমরা কোরআনটা বুঝি না। কিন্তু আরব দেশের মানুষদের কোরআনটা নাড়া দেয়, তারাবির নামাজ পড়ছে, চোখ থেকে পানি পড়ছে, কারণ কোরআনটা সে হৃদয়ঙ্গম করছে, সে বুঝতে পারছে। এবং কোরআন কারীমের এই সম্মানের শক্তি কাফের মুশরিকরা পর্যন্ত রাত্রিকালীন সময়ে আবু জেহেল, উতবা, শাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে ফজরের সময়ে, ফজরের আগ মুহূর্ত, তার ঘরের কোণে বাহির থেকে কোরআন শোনার জন্য তারা ওত পেতে থাকতো, যাতে কোরআনটা কি বলছে, এটা একটা সম্মানের শক্তি আছে। কিন্তু আমরা তো আমাদের এডুকেশন যে ব্যবস্থার মধ্যে কোরআন বুঝার যে একটা সিলেবাস থাকার কথা ছিল, আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সবকিছুর সিলেবাস আছে, কিন্তু কোরআন বুঝার কোনো সিলেবাস নেই। অথচ এই কোরআন দিয়ে গোটা বিশ্বের বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে। অথচ এই বিশ্বকে, যে বিজ্ঞানকে আল্লাহ আবিষ্কার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিজ্ঞানকে সৃষ্টি করলেন, দান করলেন, সে আল্লাহ সম্পর্কে যে জানার জন্য যে কোরআনটা, এই কোরআনটা তো আমাদের শিক্ষা ব্যবস্থা বোঝার জন্য এরকম কোনো কিছুই নাই। শুধু এই কোরআনটা মাদ্রাসা শিক্ষার জন্য দেওয়া হয়েছে। এটা কি মাদ্রাসা শিক্ষিতের জন্য? এবং মাদ্রাসা থেকে তো সেরকম প্রপার কোরআন বোঝার সেই অবস্থাটা নাই, সেই সিলেবাসটা নাই। আছে সিলেবাসটা, কিন্তু আসলে প্রকৃত অর্থে সেই পরিবেশটা আমরা দিতে ব্যর্থ হচ্ছি, সে প্র্যাকটিসটা করতে ব্যর্থ হচ্ছে। এবং বর্তমান সময়ে সেই সিলেবাসে স্টুডেন্টরাও শিখতে ব্যর্থ হচ্ছে। আপনারা দেখছেন যে মাদ্রাসা শিক্ষার মানে পাশের হারটা খুব কম, এবং এই যে দাখিল বা যে পরীক্ষায়, এটা মাদ্রাসা শিক্ষার ফেলের হারটা খুব বেশি। এটা খুবই দুঃখজনক এবং খুবই অবাক করার বিষয় হচ্ছে, মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরা তারা ক্লাস করছে না, পরীক্ষার সময় সে পরীক্ষা দিচ্ছে। এর বিপরীতে আমি কম্পারেটিভ আমি দেখেছি স্কুলের শিক্ষার্থীরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, মোটামুটি তারা একটা পড়াশোনা করছে, কিন্তু মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরা পড়ছে না। তখন যদি ভালো করে না পড়ে, তারা আলেম হবে কিভাবে? এটা একটা বড় সমস্যা। আরেক দিক থেকে স্কুলে তো কোনো কোরআনের সিলেবাসই নাই। আপনি দেখেন প্রায় থেকে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি পর্যন্ত কোরআন বোঝার কোনো সিলেবাস নাই। তাহলে এই জাতিটা চেঞ্জ হবে কিভাবে, পরিবর্তনটা হবে কিভাবে? তো এইভাবে এই বিষয়টি আমরা যত বেশি আমরা এই বিষয়টি আমরা রিয়েলাইজ করতে পারবো। জি জি, এটা লাস্টে থাকে এবং এটা ফেল করলে এটা, এবং এটার এত গুরুত্ব কম যে আমরা ছোটবেলা শুনতাম এই ইসলাম ধর্ম শিক্ষায় ফেল করলে এটা পাস করে দিয়ে দিই, মানে সব সাবজেক্টে পাস করে। আমি তো মনে করি ইসলাম শিক্ষায় ফেল করবে তাকে পাস করে অবস্থা দেওয়া যাবে না, এটা বাধ্যতামূলক করার কথা ছিল। কারণ তো সে এটা আখিরাতের সাথে সম্পর্ক, এটা তো জান্নাত জাহান্নামের সাথে সম্পর্ক, এটা তো বুঝতে হবে। এটা কিভাবে পাস করে দেয় আমার তো এটা বুঝে আসে না।
এরপরে আমরা কোরআনে কারীমের পরবর্তী আয়াত আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কিন্তু আহলুল ঈমান, ঈমানদারদেরকে আল্লাহ কি করেছেন? আহ্বান করেছে। ইবনে মাসউদের বক্তব্য, যখন ঈমানদারদের আহ্বান করবেন তখন আমাদের কান খাড়া করতে হবে, আমাদের চোখ কান খাড়া করে আল্লাহ রাব্বুল আলামিন হয় আমাদেরকে নির্দেশ প্রদান করছেন অথবা কোনো কিছু থেকে আমাদেরকে নিষেধ করছেন। সতর্কতার সাথে শুনতে হবে। কি বললেন? লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা তোমাদের আওয়াজ উঁচু করো না, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে। কার আওয়াজের উপরে? নবীর আওয়াজের উপরে। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আগের মতো উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম দুটি প্রেক্ষাপট বা দুটি কারণ উল্লেখ করেছেন, দুটি সাবাব নুজুল, মানে আয়াত নাজিল হওয়ার দুটি সাবাব নুজুল, শানে নুজুল, প্রেক্ষাপট তারা উল্লেখ করেছেন। আগেরটার মতো এখানে তারা উল্লেখ করেছেন। এই আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুরুতেই একটা সহিহ বুখারীর একটা কাহিনী বলেছিলাম, বনু তামিম গোত্রের একটা প্রতিনিধি নিয়োগ করার ব্যাপারে সাহাবা کرام আবু বকর এবং ওমর দুইজনের মধ্যে কি হচ্ছিল? উচ্চবাচ্য হচ্ছিল, এবং তাদের আওয়াজ যখন বড় হয়ে গিয়েছিল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়নি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন সাহাবা کرامদেরকে, উম্মতকে শিক্ষা দিলেন, তার আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া যাবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন যে রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ কোনো অবস্থায় উঁচু করা যাবে না। এবং আপনি বলতে পারেন আমাদের মধ্যে তো রাসূল নাই, তো আমাদের মধ্যে রাসূল না হলে কি আওয়াজের এই উচ্চ আওয়াজের বিষয়টি কি আসে না? নাকি আসে না? আসে তো, কারণ আল্লাহ রাসূলের সুন্নাত তো আছে, কোরআনে তো আইন তো আছে, কোরআনে তো বিধান আছে, আহকাম তো আছে। এখন যদি কোরআন সুন্নাহর আইনের উপরে আমাদের আওয়াজটা উঁচু হয়ে যায়, এবং বর্তমান সময়ে যারা কোরআন সুন্নাহর আইনের উপরে তাদের আওয়াজটা উঁচু করে বলছে, এবং বর্তমান সময়ে অনেক এই রাজনীতিবিদরা সারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এটা তো মারাত্মক কথাবার্তা। এটা তো আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়ার সামিল। কিভাবে বলে যে কোরআন সুন্নাহর শরিয়া আইনে বিশ্বাসী না? ওই ব্যক্তির তো ঈমানই নাই, নিঃসন্দেহে কাফির। এটা মারাত্মক ধরনের কথা যে আমরা শরিয়া আইনে, ভাই শরিয়া আইনে বিশ্বাসী হওয়া আপনার জন্য, মুসলমান হিসেবে কেউ যদি মুসলমান দাবি করে ওই ব্যক্তির জন্য শরিয়া আইনে বিশ্বাস হওয়া ফরজ। কেউ যদি শরিয়া আইনে বিশ্বাস বলে আমি করি না, এ যদি 100 বার হজ করে সে কাফির। হ্যাঁ, আমি একটা দল করি কিন্তু শরিয়া আইনে বিশ্বাসও করি কিন্তু বাস্তবায়ন করতে পারি না বিভিন্ন অপারগতার কারণে, এটা আলাদা একটা বিষয়। এটা বিষয়টা বিশ্বাসের সাথে না। আমি চেষ্টা করছি ভাই, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে, কিন্তু আমি পারছি না রে ভাই। কিন্তু আমি বিশ্বাস করি এই আইনটা বলবৎ করা, আইনটি দিয়ে দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করে এটা ফরজ, কিন্তু আমি চেষ্টা করছি, পারছি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থার প্রেক্ষাপটে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শাস্তি দিবেন, নাহলে তাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। কিন্তু শুরুতেই যদি বলে না আমি শরিয়া আইনেই বিশ্বাস করি না, এটা নিঃসন্দেহে কাফির। কারণ যে ব্যক্তি ইমানদার মুসলমান দাবি করে, মুসলমান না, তাকে শরিয়া আইনে বিশ্বাস করাটা ফরজ। মানে এই মাসআলায় কোনো অপশন নাই, এই মাসআলায় কোনো অপশন নাই। মানে আল্লাহর এই ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র বিধান, ধর্ম, এবং এই সৃষ্টি জীবের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করাটা ফরজ। এই বিষয়টা অনেকে বুঝে না, এবং তারা নিজের মতকে দেখা যাচ্ছে আল্লাহর বিধানের উপরে মানব রচিত ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন করছে। আল্লাহর কোরআন সুন্নাহর বিধানের উপরে সমাজতন্ত্রকে এনে এটাকে প্রতিষ্ঠা করার আন্দোলন করছে। কার্ল মার্কসের, লেনিনের, মাওসুতুমের দৃষ্টিভঙ্গি এনে একে প্রতিষ্ঠিত করার আন্দোলন করছে। তাহলে এই বিষয়টা তো আসলে আমাদের মুসলিম সমাজের লোকেরা বুঝছে না। এই যে সামনের দিনে আজকে নির্বাচন যেটা আসছে, এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা পার্লামেন্টারিয়ান সদস্য যারা হন তারা তো আইন প্রণেতা, তারা তো ওই কালপাট বা রাস্তাঘাট বানানোর জন্য তো তাদেরকে নিয়োগ করা হয়নি, যদিও এটা আমাদের বাংলাদেশে এমপির কাজটা করে। অথচ তাদেরকে দেওয়া হয়নি যে তোমরা রাস্তাঘাট বানানোর জন্য, তাদেরকে দেওয়া হয়েছে যে বাংলাদেশ কিভাবে চলবে একটা আইন প্রণয়ন করার জন্য। আর বাকি এই যে রাস্তাঘাট কালপাট, এটা তো দায়িত্ব হলো উপজেলা চেয়ারম্যানের, ইউপি চেয়ারম্যানের। কিন্তু আমাদের দেশের পার্লামেন্টের সদস্যরা ইউপি এবং উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব তারা গ্রহণ করে, অথচ তাদের দায়িত্ব এটা না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যখন একজন এমপি কে নির্বাচন করবেন, এই নির্বাচনের ক্ষেত্রে আমাদের মুসলমানদের সমাজে এই বিষয়টি তাদেরকে মেসেজ দেওয়া জরুরি যে আপনি যাকে সমর্থন দিচ্ছেন সে তো আইন প্রণয়ন করবে সমাজ, সেখানে পার্লামেন্টে গিয়ে।
সে বিষয়টা তো নিছক কোনো দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য নয়, যে আমাদের এই এলাকার একটা নদী ভাঙ্গন হয়েছে, এটা নদীর ভাঙ্গনটা রোধ করে দেবে, এই জন্য আপনি তাকে তো নির্বাচিত করছেন না। এটার জন্য তো উপজেলা চেয়ারম্যান আছে, এটার জন্য তো ইউপি চেয়ারম্যান আছে। কিন্তু আপনি যখন একজন পার্লামেন্টের সদস্যকে এমপি নির্বাচন করবেন, অর্থাৎ আপনি তাকে আইন প্রণয়ন করার জন্য ক্ষমতা দিয়েছেন। তাহলে আমরা যখন এই কাজটা করি, ভোট দেই, আমি তাকে আইন প্রণয়নের ক্ষমতা দিচ্ছি, তাহলে এই ব্যক্তি যদি সেখানে গিয়ে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করে, তাহলে এই ইসলাম বিরোধী আইন প্রণয়ন করার ভাগিদার, এই গুনাহ আমার উপর পড়বে কিনা? আমার উপরে পড়বে কিনা? এই যে বিষয়টা এত মারাত্মক, কারণ এই বিষয়টা আমাদের সমাজের এমপিরা এটাকে গোলমাল করে, এটাকে প্রকৃত বিষয়টা গোলমাল করে ফেলেছে। তারা বলছে আমরা কালপাট করব, আমাদের এলাকার উন্নয়ন করবো, রাস্তাঘাট করবো, এই করবো সেই করবো। এই জন্য মানুষেরা এটার চিন্তায়, এটা লুবেল আলসা তাদেরকে ভোট দেয়। আসলে এটার জন্য তো ভোট দেওয়া বিষয়টা না। মূলত পার্লামেন্টের সদস্যদেরকে আমরা ভোট দিই আইন প্রণয়ন করার জন্য। কিসের জন্য? আইন প্রণয়ন। এই জন্য তো ডেমোক্রেসিটা আসছে। এখন আমি যাকে ভোট দিলাম, সে যদি গিয়ে মদের আইন করে, তাহলে আল্লাহ তুকাদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হলো কিনা? তাহলে আমার ভোটের কারণে ওই ব্যক্তি অগ্রসর হয়েছে, আমিও কি বাদ পড়বো? আমি বুঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, এখন যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা এই ভোটাভুটি গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে পার্লামেন্টে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী যখন আইন পাশ করে, সুদের আইন পাশ করে, ঘুষের আইন পাশ করে, মদের লাইসেন্স যখন দেয়, এটা সবকিছু কোরআন সুন্নাহর সামনে অগ্রসর হওয়া সামিল কিনা বলে? তাহলে আমি যখন ভোটটা দিলাম, আমি এই ভোটটা দেওয়াটা আমার জন্য জায়েজ হলো? আপনি এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এই আমানত, এই ভোটটা, যেহেতু তারা পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবে, তাহলে আপনার এই ভোটটা দিতে হবে যারা কোরআন সুন্নাহর কথা বলে, যারা বলে যে না আমরা আপনার ভোটটাই আমারটা নিয়ে আমরা সেখানে গিয়ে ইসলাম প্রচার করব, সেখানে গিয়ে মদের বিরুদ্ধে আইন পাশ করব, সেখানে গিয়ে আমরা কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো আইন আছে সবগুলো বাতিল করব, এই কথা যদি বলে, তখনই আপনাকে এই ভোটটা দিতে হবে সমস্ত ব্যক্তিদেরকে, যেই দলই হোক। কিন্তু যারা কোরআন সুন্নাহর কথা বলবে না এবং সরকারে গিয়ে, ক্ষমতায় গিয়ে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে আল্লাহ বিরোধী আইন করবে, কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে, তাহলে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীম সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার সাবধান, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া যাবে না। মূলত আমি তাকে আইন প্রণয়তা হিসাবে আমি যখন নির্বাচিত করলাম, আমি মূলত তাকে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু সামনে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করলাম। অথচ আমাদের এই সমাজে এই যে ভোটের সিস্টেম ব্যবস্থার এই কথাটা, এইভাবে চিন্তা কেউ করে না, এই কনসেপ্টই নাই। না আমি কি কিছু ভুল বলছি কিনা? ডেমোক্রেসির যে ডিফিনেশনটা, যে জনগণের দ্বারা, অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল, এই যে কনসেপ্টটা, মূলত তাদেরকে যখন ভোট দেয়, তারা কি করে? পার্লামেন্টে গিয়া, সংসদে গিয়া আইন পাশ করবে। কি পাশ করবে? মূলত আইন পাশ করার জন্যই তো মূলত আমরা এটা করি। এই জন্য এই ভোটাভুটির সিস্টেমটা আমাদেরকে এই মানে সামনেতে আসবে, এটা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা মানুষের সমাজে বুঝে না, তারা মনে করে এটা নিচক একটা ভোটাভুটি, আমার ভাই দাঁড়িয়েছে না। আপনার আপন ভাই যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে সমাজে এই পার্লামেন্টে গিয়ে, তাকে ভোট দেওয়া হারাম। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটার সাথে রিলেটেড। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লা তারফাউ আসওয়াতাকুম, হে ইমানদারেরা, তোমরা তো রাসূলের সামনে উচ্চবাচ্য করছো, আওয়াজ বড় হয়ে যাচ্ছে, খবরদার এটা করা যাবে না। তখন এখানে আবু বকর, উমর, তারা যখনই শুনতে পেলেন, তখন সাথে সাথে তাদের আওয়াজটা নিচু করে দিয়ে দিলেন। পরবর্তী সময়ে আবু বকর, উমর এত আস্তে কথা বলতেন, পাশের লোক পর্যন্ত তারা শুনতে পেত না, ভয় আতঙ্কিত হয়ে। কারণ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই যে এটা একটা প্রথম ঘটনা নাজিল হওয়ার প্রেক্ষাপট, যে লা তারফাউ ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হওয়া যায়। এটা মারাত্মক জন্য দমক। কিন্তু এই জন্য যেখানে কোরআন সুন্নাহ আলোচনা করা হয়, সেখানে অন্য কিছু আলোচনা করা, অন্য কিছুকে চালিয়ে দেওয়া, বিভিন্ন অনুষ্ঠান গল্পগুজব করা, আমাদের অনেক সময় হয় এটা কি, আমরা একটা কোরআনের আয়াত ক্যাসেটে লাগিয়ে দিয়েছি, আর এখানে বেশি আমরা গল্পগুজব করছি। এটা কিন্তু জায়েজ নাই। এটা কিন্তু আল্লাহ কোরআনের উপরে নিজের আওয়াজকে প্রাধান্য দেওয়ার শামিল হয়ে যায়। এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আরো মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটা মূলত জায়েজই নেই, এই কারণে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির এখানে অর্থ হলো কোরআন।
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তির জন্য সংকীর্ণতার জীবন যাপনের ব্যবস্থা থাকবে। আপনি যখন কোরআন তেলাওয়াতের ক্যাসেটটা বাজিয়ে দিলেন, আর আপনি এখানে শুনছেনই না, আপনি গল্পগুজব করছেন, এর অর্থই হলো আপনি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই জন্য ইবনে উসাইমিন বলেন ওই ব্যক্তি ওই আয়াতের মধ্যে শামিল হয়ে যাবে। কি মারাত্মক ঘটনা! আমরা এই ছোট্টখাটো বিষয় কিন্তু অনেক সময় খেয়ালও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হচ্ছে, কারণ এটা তো রাসূলের বক্তব্য, তখন আমাদের আওয়াজ উচ্চ আওয়াজে কথা বলছে, এটাও কিন্তু এর মধ্যে শামিল হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেভাবে ওনাকে সম্মান করতে হয়, তেমনি ভাবে তার মৃত্যুর পরে তার সুন্নাহকেও সেইভাবে আমাদের সম্মান করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা ঘটনা ছিল। এই আয়াতের আরেকটি ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, এবং এই সবগুলি প্রেক্ষাপট বিভিন্ন সময় সংঘটিত হয়েছে। যেমন এই প্রেক্ষাপটটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ এই প্রেক্ষাপটে তিনি উল্লেখ করছেন। এটা কি? সেটা হচ্ছে এক সাহাবীর নাম ছিল সাবিত বিন কাইস বিন শাম্মাস। ওই সাহাবীর নাম ছিল সাবিত বিন কাইস বিন শাম্মাস। ওই সাহাবীর আওয়াজটা আবার খুব বড় স্টাইলের আওয়াজ ছিল। আসলে আমাদের সমাজে মানে এই সব সময় বড় আওয়াজ, যেমন আমাদের হাসান ভাই মনে করি, আমাদের মধ্যে সব সময় মানে এই ভলিউমটা কোনো সময় আমি বহুত চেষ্টা করেছি, কম করা যায় না। এরকম আছে আমাদের সমাজ অনেক আছে, আওয়াজ খুব খুব কম, আবার চেষ্টা করলেই ভলিউম বাড়ানো যায় না, এরকম আছে। কাছে বসে শুনে জানা যে বলেন, আবার এইরকম ব্যবস্থাপনা আছে। তো এইরকম এক সাহাবী ছিলেন সাবিত বিন শাম্মাস। তো তিনি যখন কথা বলতেন তো আওয়াজটা বড় আওয়াজ ছিল। তখন এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন, এই আয়াত মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করেছে। ইন্না লিল্লাহ। ওই সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘর থেকে আর বের হন না, ঘরের এক কোণের বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এই আল্লাহ মনে হয় আমার উপরে আয়াত নাজিল করে দিয়েছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসতাম আর আমার আওয়াজটা সবসময় উঁচু আওয়াজ থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার এই বেয়াদবিটা সহ্য করেন নাই, আমি কি করবো? এই জন্য ঘরের কোণের মধ্যে বসে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর নিলেন, কই সাবিত, কই দেখি না, কই রে? তখন সাবিতের খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক প্রেরণ করলেন। তখন লোকটি বাড়িতে আসার পরে সাবিত বিন শাম্মাসকে দেখতে পেলেন ঘরের কোণের মধ্যে বসে কান্নাকাটি করছেন। সাবিত, তোমার কি হয়েছে? না, আমার তো আসলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কথা বলতাম আমার আওয়াজটা এমনিতেই বড়, আর আল্লাহ মনে হয় আমার এই আওয়াজের প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি আর কি করতে পারি? আল্লাহ বলেছেন যে এই উচ্চ আওয়াজের কারণে আমার আমলগুলি বরবাদ হয়ে যাবে, আমার আমলগুলি মনে হয় বরবাদ হয়ে গেছে। তখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীত এই আয়াতের প্রেক্ষাপটের কারণে, আয়াত নাজিল হওয়ার কারণে সে মনে মনে ভাবছে আয়াত মনে হয় তার উপর নাজিল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যাও তাকে সুসংবাদ দাও, তাকে গিয়ে বলো সে জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী থেকে মুক্ত হয়ে গিয়েছে। ওই সাহাবী তাকে সুসংবাদ দিলেন, ওই সাহাবী তুমি আসলে একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। এই সুসংবাদটা শুনে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। এবং এইরকম একটা আরেকটা ঘটনা আছে। সাবিত বিন শাম্মাস আল খাজরাজি, তিনি একজন কবি ছিলেন, তিনি একজন খতিব ছিলেন। যেমন আমাদের দেশে বলা হয় না খতিবি বাঙ্গালের, মানে এইরকম মানে বড় বড় বিভিন্ন সময়ে এক একটা উপাধি দেওয়া হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি ছিলেন হাসান বিন সাবিত, তাকে বলা হতো শাইরু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। এইভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিবও ছিলেন একজন। তো তিনি উচ্চ আওয়াজে বক্তব্য দিতেন। তো একদিন একটা কি হলো, ডিবেট হলো, মানে একটা গোত্রের মধ্যে ডিবেট হলো, এবং এই গোত্রের মুশরিক গোত্রের পক্ষে ছিলেন একজন আল আকরা ইবনে হাবিস ছিলেন, এবং মুসলমানদের গোত্রের পক্ষ ছিলেন সাবিত বিন শাম্মাস আল খাজরাজি। যখন দুইজনে ডিবেট করলেন, একজন কবিতা বললেন, খুতবা দিলেন, একজন কবিতা বললেন, অবশেষে তারা বলল যে খতীবুহুম আখতাবু মিন খতীবিনা, তাদের খতীব যে সে আমাদের খতীবের চাইতে বেশি পারদর্শী। তো ওই দিনে মূলত সাবিত বিন শাম্মাস বিন কাইস বিন শাম্মাসের আওয়াজটা খুব বড় ছিল, কারণ খুতবা দিতে হলে খুব বড় আওয়াজ খুতবা দিতে হয়। তখন তিনি মনে মনে ভাবলেন, আমার আজকের এই বক্তব্য গরম হয়ে গিয়েছিল, আমার আওয়াজটা বড় হয়ে গিয়েছিল, এই কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পরে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ব্যাখ্যা করলেন, না, তোমার এই কারণে নয়, মূলত এটা অন্য কোনো কারণে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ প্রদান করলেন। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তিনি আদব শিক্ষা দিলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো অবস্থায় উচ্চ আওয়াজ করা যাবে না।
তবে সবসময় যে উচ্চ আওয়াজ এটা নাজায়েজ তা বিষয় কিন্তু এরকম না। যেমন মাঝে মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলাটা জায়েজ রয়েছে মাঝে মধ্যে, এবং রাসূলের সামনে এরকম বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। যেমন হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছিলেন শুরুতে, কিন্তু পরবর্তী এক পর্যায়ে যখন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল এবং কাফেরদের সংখ্যা একটু কম ছিল, এবং এক পর্যায়ে মুসলমানদের হৃদয়ের মধ্যে একটু অহংকার চলে আসছিল যে আজকে আমাদের সংখ্যা বেশি, কে আমাদের হারাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি স্বরূপ তাদেরকে মাঝখানে একটু পরাজয় তাদের বরণ করতে হয়েছিল, তাদেরকে পরাজিত করেছিলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন তাদেরকে তওবা করার কারণে। তো এক সময় এই বিজয় আসার পরেও এক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেনাবাহিনীকে কাফির মুশরিকরা ছত্রভঙ্গ করে দিয়েছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে যে বড় বড় সাহাবা کرام ছিলেন তারা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসী ভূমিকা ওই দিনে সাহাবা کرام দেখতে পেয়েছিলেন, এবং ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহসী ভূমিকা তিনি বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। মানে খুব সাহসী ভূমিকায় তিনি অগ্রসর হয়ে বলেছিলেন, আমি হলাম সত্যবাদী নবী, আমি হলাম আব্দুল মুত্তালিবের নাতি, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। এই করে বলছিলেন, এবং তিনি বলেছিলেন তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আব্বাস তুমি কাজ করো, তোমার আওয়াজটা বড়, সাহাবা کرامদের মধ্যে তোমার আওয়াজটা বড়, তুমি উচ্চ আওয়াজে বলো আইনা অমুক সাহাবী কোথায়, অমুক গোত্র কোথায়, অমুক গোত্র কোথায়। যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উচ্চ আওয়াজে এটা যখনই তিনি ঘোষণা দিলেন, আওয়াজ করলেন, তখন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহু যেভাবে আপনারা দেখেছেন যখন কোন চিল যখন একটি ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাটাকে নেওয়ার জন্য আসে, তখন মা কিন্তু মুরগির বাচ্চার মাগুলো এমন একটা আওয়াজ করে সাথে সাথে কিন্তু ড্রোনের মতো সব বাচ্চাগুলো কি হয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়, সচেতন হয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখনই উচ্চ আওয়াজে ডাক দিয়েছিলেন অমুক সাহাবী কোথায়, অমুক গোত্র কোথায়, এই মুরগির বাচ্চার মতো সমস্ত সাহাবা کرام আবার যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবার ফিরে আসলেন, আবার চমকে উঠলেন। তাহলে এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় যে সর্বাবস্থায় মাঝে মধ্যে উচ্চ আওয়াজ বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে এটা কি এটা জায়েজ আছে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের আওয়াজ যদি রাসূলের আওয়াজের মতো উচ্চ আওয়াজ হয়ে যায়, এবং এরপরে বললেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি, মানে তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চ স্বরে কথা বলো না। আমরা পরস্পর কথাবার্তা বলার সময় যেমন উচ্চ আওয়াজে কথা বলি, আমরা রাসূলের সামনে তার সাথে এভাবে কথা বলতে উচ্চ আওয়াজে বলতে কাজাহরি বাযিকুম লিবাযিন, যেমন একজন আরেকজনকে আমরা উচ্চ আওয়াজে ডাকাডাকি করি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকাডাকি করা যাবে না। যদি এটা করা হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলি একবার নিষ্ফল করে দিয়ে দিবেন, একবার আমলগুলি কি করে দিয়ে দিবেন, নিষ্ফল করে দিয়ে, এই আমলগুলি কোনো উপকারে আসবে না। তো এখানে নিষ্ফল হওয়ার তাফসীর উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম অনেকেই বলেছেন, এই নিষ্ফল হওয়ার বিষয়টি এখানে কেউ কেউ উলামা کرام বলেছেন নাকসুল মানজিলা আন তাহবাতা, নিষ্ফল হওয়ার ব্যাখ্যা করেছেন নাকসুল মানজিলা, অর্থাৎ একজন মানুষের তার মর্যাদা কমে যাবে। এজন্য বলেছেন লা ইসকাতুল আমালি মিন আসলিহি কামা ইয়াসকুতু বিল কুফরি, কুফরি বা শিরক করার কারণে একেবারে যে ডিলেট হয়ে যায়, এই আমলগুলো এভাবে ডিলেট হবে না। অনেক উলামা کرام এই ব্যাখ্যাও এভাবেই করেছেন। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী আয়াত আমরা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের আওয়াজকে অবনমিত করে, নিচু করে, মানে এই আয়াত এতক্ষণ যাবত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদম সতর্ক করলেন, শিষ্টাচার আদব শিক্ষা দিলেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কারের ঘোষণা করছেন, এটা উৎসাহ উদ্দীপনা তাদেরকে জাগিয়ে তুলছেন। নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সামনে তাদের আওয়াজকে কি করে, নিচু করে ছোট করে কথা বলে। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব আস্তে কথা বলতেন,
আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। অর্থাৎ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর তাকওয়া আছে, তারাই মূলত রাসূলের সামনে এই নিচু সুরের কথা বলে। মানে যারা নিচু সুরের কথা বলে, এটা হলো তাদের হৃদয়ের মধ্যে তাকওয়ার প্রমাণ, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি আছে। এজন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে এই তাকওয়ার ফলাফল পাওয়ার জন্য তারা একবারে নিচু সুরে আস্তে আস্তে কথা বলতেন। একটা কথা দুইবার তিনবার শোনার পরে সাহাবা কেরাম তারা বুঝতে পারতেন। মানে এই কোরআনে কারীম আসলে একজন একটা সমাজকে, একটা ব্যক্তিকে জীবন্ত সমাজ হিসেবে, জীবন্ত মানুষ হিসেবে তৈরি করে। আমরা তো কোরআনের এই প্রেক্ষাপটটা পাই নাই, কিন্তু যখন কোরআন পড়বো তখন এই প্রেক্ষাপটগুলো যদি আমরা একটা হৃদয়ঙ্গম করতে পারি, আসলেই কোরআনের সাথে মিশা যাবে, কোরআন সেভাবে বোঝা যাবে এবং মনে হবে আমি আবু বকরের সাথে আছি, মনে হবে আমি উমরের সাথে আছি। আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা যাহারা, সেটা আমরা হতে পারি, সেটা যাহারা সাহাবা একরাম হতে পারেন, পরবর্তী জেনারেশন হতে পারেন, আল্লাহ রাসূলের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহ রাসূলের সুন্নতের সামনে আমরা যখন আওয়াজটা নিচু করব, অনুগত্যের মাথা অবনত করে দিয়ে দিব, এটাই হলো আমাদের তাকওয়ার প্রমাণ। যেহেতু এখন বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তো আছে, তার আদর্শ তো আছে, তার সুন্নত তো আছে। এই মুহূর্তে আমাকে মাথা অবনত করে যদি রাসূলের সুন্নাহকে আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে কিন্তু এটাও আমাদের জন্য তাকওয়ার প্রমাণ। আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়া আছে বলে এটা প্রমাণিত হবে। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে যে তাকওয়া আছে আল্লাহ পরীক্ষা করেছেন। এটা চারটিখানি কথা না, মানে কার হৃদয়ে কি আছে এটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই পরীক্ষার দায়িত্ব পৃথিবীর কোন মানুষকে দেন নাই। আপনার আমার হৃদয়ে তাকওয়া কতটুকু না আছে কি না আছে, এই পরীক্ষা আল্লাহ বলছেন আমি তাকওয়ার পরীক্ষা করি। কার হৃদয়ে কতটুকু তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর শরীয়ত কে কতটুকু মানছে, কে কতটুকু অনুসরণ করছে। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্তরগুলোকে, তাদেরকে কাকে, তাদের কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের হৃদয়গুলোকে আল্লাহ কি করেছেন, পরীক্ষা করেছেন, তাকওয়ার পরীক্ষা করেছেন। আসলেই তারা তাকওয়ার উপর উত্তীর্ণ হয়েছে কিনা। সুবহানাল্লাহ, এই বিষয়টি আল্লাহর কাছে চাওয়া দরকার, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়গুলোকে জন্য আমরা এই তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, হৃদয়গুলোকে তাকওয়ার উপরে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটা সব সময় এটা প্রয়োজন। কারণ কালবুন এমন একটা মানে স্থান, এমন একটা জায়গা, এটাকে সবসময় পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এটাকে নার্সিং করা, এটা অত্যন্ত জরুরি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের বিষয়টি বেশি গুরুত্ব দিতেন। তিনি এমন গুরুত্ব দিতেন, এমন কোন দোয়া ছিল না সিজদার মধ্যে পড়ে গিয়ে তিনি বলতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী সত্তা। মানে আমি এই যে জায়গাতে আমি আছি, আমি যে সাইদুজ্জামান ইস্তেকামতের পথে আছি, আমি যে একটু পরে আমার ইস্তেকামত থেকে বিচ্যুতি হবে না, এই গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আপনি যে ইস্তেকামতের মধ্যে আছেন, শরীয়তের উপরে আছেন, মৃত্যুর মুহূর্তে শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করতে যদি করতে পারে বা নাও পারে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। মানে কলবটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কলবু বাইনা ইসবাঈনি মিন আসাবিআর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের উপরে মানুষের হৃদয়, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ পরিবর্তন করতে পারেন। এজন্য কলবটা সব সময় মানে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে বলতেন ইয়া আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী সত্তা, সাব্বিত কলবি আলা দীনিকা, আপনি দ্বীনের উপর আমার কলবটা সাবিত রাখেন, স্থির রাখেন। এজন্য আমি যে হেদায়েতের উপরে আছি, এটা কিন্তু গর্ব অহংকার করার কোনো বিষয় না, এটা আল্লাহর দয়া। আমি যে দাওয়াতের কাজ করছি, আমি যে সাইদুজ্জামানটা করছি, আপনি করছেন, বিশ্বাস করেন এটা নিছক কোনো কৃতিত্ব, কোন মানে আপনার কি বলে কোন ধরনের কোন কৃতিত্ব কেউ দাবি করতে পারে না, এটা মূলত আল্লাহর দয়া। এবং এটা সব সময় এই দয়ার উপর যেন থাকতে পারে, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে তুমি, যে এই জন্য আমরা কি বলি দোয়ার মধ্যে, রব্বানা লা তুজিগ কুলুবানা, সুবহানাল্লাহ, দোয়ার পাওয়ার দেখেন, হে আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের হৃদয়টাকে আবার নষ্ট করে দিয়েন না, অন্য পথে নিয়েন না, বক্র করে দিয়েন না, কারণ এটা যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। এই জন্য আমি আপনার দ্বারা যখন গুনাহের কাজ হবে, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমি গুনার কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমি তওবা ইস্তেগফার করছি, আমাকে আপনি কাজটা করার তৌফিক দান করেন।
আল্লাহ যদি না দেন, এটা সম্ভবই না। তাহলে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কলবগুলোকে পরীক্ষা করেছেন।